আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা দেশের ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বাঙালি ব্যবসায়ী চান মিয়া ওর উপরে সোহাগ, কি অপরাধ ছিল তার? জ্বলন্ত জিন্দা মানুষ নিরপরাধভাবে তাকে এমন বাজে মেরেছে, চোখের পানি আর ধরে রাখতে পারেনি। ভিডিওটা করার কথা ছিল আরও অনেক আগে। মানসিকভাবে আমি নিজে অসুস্থ হয়ে গেছি এই সিনারিটা দেখে। এই বাংলার মানুষ, তোমরা জেগে ওঠো। ককাল এভাবে তোমরা বসে থাকবে? তোমরা তাড়াতাড়ি প্রতিবাদ করতে শিখো। এরা আমাদেরকে শিকল পড়াইতেছে। তোমরা প্রতিবাদ করতে শিখো। আমি সবাইকে বলতেছি, আপনারা এদের বিচারটা যেন দ্রুতভাবে কার্যক্রম করার যেন চেষ্টা করে। এই মানুষটা সুন্দর মতো চলতেছে, খাইতেছে, লইতেছে, ছেলে মেয়েকে নিয়ে, বউকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। নিরপরাধ মানুষকে এভাবে মারে ফেলাটা উচিত না। আইন সবার জন্য সমান। তোমরা আইনের প্রভাবটা দেখাইও না। আইন সবার জন্য সমান। মাথা আসলে কাজ করতেছে না, কি বলবো না বলবো। অ্যাকচুয়ালি এটা হলো জাহিলি যুগের মধ্যে পড়ে গেছে। বর্তমানে জাহিলি যুগ হয়ে গেছে। সমাজ এভাবে যদি চলতে থাকে, মানুষ বিলীন হয়ে যাবে এক সময়। জিম্মি হয়ে যাবে, জিম্মি হয়ে যাবে গই চেমলাকে ফেরানোর মতো। ভাইজানেরা, বাঙালি ভাই ও বোনেরা, আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন, যেখানে আপনারা অত্যাচার দেখবেন, প্রতিরোধ করার চেষ্টা করবেন। কারণ এরা 5 জন 10 জন, আপনারা হাজার হাজার লোক আমার মুসলমান ভাইকে কীভাবে নিরপরাধভাবে মারে ফেলেতেছে, এটা তো অসম্ভব। কে এরা সম্ভব করে ফেলেছে? কারণ দলের কারণে যে আজ কত হাজারো মা সন্তান হারা হয়েছে, কত ভাই, কত বোন এভাবে নিরপরাধভাবে মৃত্যুবরণ করেছে। আমরা আজ চাই না এই জালি যুগ। ইসলামের পথে এখনো সময় আছে, তোমরা ফিরে আসো। এই বাংলার মানুষ, তোমরা জেগে ওঠো। হে বাংলার মানুষ, তোমরা এখনো সময় আছে, জেগে ওঠো। তোমরা যদি জেগে না ওঠো, এরা তোমাদের উপরে অত্যাচার বেশি আরো করবে। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের সরকারদেরকে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারকে, আপনি যেভাবে এই বিচারটা যেন আইনের আওতায় আনে দ্রুতভাবে কমপ্লিট করার জন্য অনুরোধ করতেছি আমি। প্রিয় দলের ভাইরা, আপনারা দলকে ভালোবাসেন, কিন্তু এই দল আর ওই দল না যে দল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম চালাইছিল, এবং যে দলে ভালোবাসা দিয়ে মানুষকে দিয়েছিল। এই দল আর এখন দল নাই। এখন সবাই রাজনীতি করতেছে নিজের স্বার্থর জন্য, নিজের বিবেকের জন্য, নিজের ফ্যাটের জন্য, সাধারণ মানুষের জন্য না। আমরা সাধারণ মানুষকে হয়রানি করে 2 টাকা রুজি করব, এই টাকা হালাল হবে না। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে। আসুন প্রিয় বাংলার মানুষেরা, তোমরা রুখে দাঁড়াও। চাঁদাবাজ যেখানে দেখবে সেখানে প্রতিরোধ করতে চেষ্টা করো। ককালে এভাবে জিম্মি হয়ে থাকবে। আমরা বিদেশে বাড়িতে আসি, আমাদের কাছে কোনো ব্যক্তি আসে বলে না তুমি চাঁদা দাও। কোনো ব্যক্তি আজ পর্যন্ত বলে নেই আমাদেরকে চাঁদা দাও। আমরা খুব শান্তিতে আছি। আমরা মায়ের কোলে থাকে ব্যবসা করতে পারি না,
আমাদেরকে বলে চাঁদা দাও, বিল্ডিং করতে পারি না, আমাদেরকে বলো চাঁদা দাও, ব্যবসা করতে পারি না, আমাদেরকে বলো চাঁদা দাও। কেন রে ভাই? তোমার কি হাত নাই? তোমার কি পা নাই? তুমি কি ব্যবসা করতে পারো না? তুমি জিম্মি করে মানুষের কাছে চাঁদা নিতেছ, এটা কোন ধরনের আইন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের আইন কোনোদিনও করে নাই এবং করবে না। এটা শয়তানের আইন। শয়তান তোমার যে ঘুরাইতেছে, তুমি বুঝো না কেন? আজ তুমি দলের ফান্দে পড়ে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছো, অপর ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো। কেন? সময়কে পরিবর্তন করার চেষ্টা করো। সামনের দিনগুলা নিজেকে সংশোধন করার চেষ্টা করো। এটাই আমি আশা করি সবার কাছে। সবাই যেন অন্তত ভালোবাসা দিয়ে চলতে পারে, আর চায় না বাংলার মাটিতে এভাবে নৃশংস হত্যাকাণ্ড।